তোমাদের হাতে সময় রয়েছে খুব বেশি হলে 25 থেকে 27 দিন। কারণ দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি এই মাসের 11 তারিখে একটি নোটিশ দিয়েছে। সেই নোটিশে লেখা ছিল তোমাদের থার্ড সেমিস্টারের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট হচ্ছে 15ই ফেব্রুয়ারি। এবং ধরে নেওয়া হয় বা এর আগে দেখা গেছে যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ঠিক এক সপ্তাহ পর বা 7-8 দিন পর তোমাদের পরীক্ষার ডেট পড়ে। সেই সূত্রে তোমাদের পরীক্ষা খুব সম্ভবত 22 থেকে 25-এর মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। এবং সেই কারণেই বলছি তোমাদের হাতে সময় রয়েছে খুব বেশি হলেও 25 থেকে 27 দিন, অর্থাৎ 1 মাসেরও কম। এক্ষেত্রে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা বলছো দাদা পড়াশোনা একদম করা হয়নি এবং তোমার পুরো সিলেবাস ভিত্তিক সাজেশন দেখেছি, সেই সাজেশনে একাধিক প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলো করার সময় নেই, অত সময় হাতে আমাদের নেই, তাই আমরা কোনো রকমে পরীক্ষাটা দিতে চাই এবং পাস করতে চাই। তো তুমি এক কাজ করো, সেই সাজেশন থেকে অল্প কিছু প্রশ্ন আমাদের দাও। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো রিস্ক নেওয়া হবে, কিন্তু আমাদের কিছু করার নেই। তুমি অল্প কিছু প্রশ্ন যেগুলো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো দাও, আমরা চেষ্টা করব সেগুলো পড়ে গিয়ে পরীক্ষাটা দেওয়ার। তো তাদের কথা রাখতেই আজকের এই ভিডিওটি। তবে তোমাদেরকে বলি, পুরো সিলেবাস ভিত্তিক সাজেশনটা ফলো করো, তাতে তোমাদের সুবিধা হবে। এক্ষেত্রে আমার মনে হয়েছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যাদের এটি প্রয়োজন আজকের ভিডিওটি, তাদের জন্যই ভিডিওটি করছি। দেখো, তোমাদের পরীক্ষায় যে 10 নম্বরের প্রশ্ন থাকে, 6টি প্রশ্ন থাকে, তার মধ্যে 3টে লিখতে হয়। আমি এক্ষেত্রে 4টি প্রশ্ন দিয়েছি। আমার মনে হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার প্রথম প্রশ্ন দেখো, 1526 থেকে 1556-এর মধ্যে উত্তর ভারতের আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্ব বিবরণ দাও। এটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটিকে আমি 4টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রেখেছি। দ্বিতীয় প্রশ্ন দেখো, আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্য অর্থাৎ দ্বীন ইলাহি সম্পর্ক নিয়ে এখানে আলোচনা করতে হবে। আকবরের মূল ধর্মনীতি কী ছিল এই নিয়ে আলোচনা করো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই 4টি প্রশ্নের মধ্যে 2 নম্বর প্রশ্ন এটা রেখেছি। 3 নম্বর প্রশ্ন দেখো, আকবর থেকে ঔরঙ্গজেব মুঘল মনসবদারি প্রথার বিবর্তন লেখো। এক্ষেত্রে প্রশ্নটা এমন পড়তে পারে যে মুঘল যুগের মনসবদারি প্রথার বিবর্তন লেখো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্ন দেখে নাও, মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই 4টি আমি বড় প্রশ্ন দিলাম 10 নম্বরের। এই 4টি প্রশ্ন তোমরা করো, যেহেতু বলছো তোমাদের হাতে সময় খুব কম, কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। কোশ্চেন কমন আসার সম্ভাবনা কেমন হবে নিজেই বলতে পারছি না, কারণ 4টি প্রশ্ন করাটা এইভাবে তো পড়াশোনা হয় না। পুরো সিলেবাস থেকে মাত্র 4টি প্রশ্ন সম্ভব নয়। তা সত্ত্বেও তোমাদের অনুরোধ রাখতে গিয়ে আমাকে এই করতে হচ্ছে ভিডিওটি। যাই হোক, দেখে নাও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য বিশেষ করে। এক্ষেত্রে বলি, তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হয়। তা আমি তোমাদের 6টি প্রশ্ন দিয়েছি। যার প্রথম প্রশ্ন দেখে নাও, পানিপথের প্রথম যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কতখানি বা গুরুত্বপূর্ণ কেন? দ্বিতীয় প্রশ্ন দেখো, সুলতানি শাসনের পতনে, দিল্লি সুলতানি শাসনের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি? 3 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন, সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনের কী ধারণা ছিল? এবং 6 নম্বর প্রশ্ন, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবারও বলছি, এটি কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য যারা কিনা সময়ের অভাবে এখনও কোনো রকম প্রিপারেশন করতে পারেনি। এবং ফুল সিলেবাস ভিত্তিক সাজেশনের লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি। তো দেখা যাক আজকের এই প্রশ্নগুলি বা ভিডিওর প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করতে পারে।